নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা স্লিভ ডিজাইন আপনার সাথে শেয়ার করব। খুব সহজ। দেখুন, অনেক সময় কি হয়, আমাদের কাপড় কম পড়ে যায়, গোটা স্লিভটা আমরা পাই না। অনেক সময়তে আমাদের স্লিভের কাপড় তো থাকে, কিন্তু এরকম কাটা থাকে। তো এই দেখুন, আমারও এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক তো আছে, কিন্তু এই সাইডটা কিন্তু কাটা, তা আবার অসমান, তাই আমি সমান করে এখানটা কাট করে দিলাম। এবার একটা এমনভাবে ডিজাইন তৈরি করব যাতে করে বোঝাই যাবে না যে এই ডিজাইনটা জন্য এটা আমার কাটা ছিল, মানে এটা টুকরো করা ছিল, টুকরো হয়েছিল। আমরা মাপটা নিচ্ছি ওপর থেকে। এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি, এটা 11.5 ইঞ্চি হবে, কারণ ঝরবার জন্য আমাদের হাফ ইঞ্চি করে লাগবে। তাই এখানে 11.5 ইঞ্চি, আর হিসাবটা তো আপনি দেখলেন। 3.5 ইঞ্চিতে আমি ড্রপ দিলাম, আর 2 ইঞ্চি আমরা লুজিং দেব। দিয়ে এবার আমরা স্লিভের যে রাউন্ডটা সেটা এরকমভাবে ড্র করে নিলাম। নেবার পর এবার দেখি আমরা স্লিভ বটমটা কীরকমভাবে পাচ্ছি। যেখানে আমাদের 7.25 ইঞ্চি হচ্ছে, মানে 7.25 ইঞ্চি হচ্ছে, সেই পর্যন্ত মার্ক করলাম। মার্ক করার পর এখান থেকে লেন্থটা দাঁড়াচ্ছে আমার মোটামুটি 10.5 ইঞ্চি মতন। তো এই রকম এলবো লেন্থ পর্যন্ত স্লিভ আমি পেয়ে গেলাম। কিন্তু ওই যে অংশটা কাটা, চলুন আমি পুরোটা দেখুন আমি কি করে এই ডিজাইনটা তৈরি করছি। দেখে বোঝাই যাবে না যে এখানে এটা কাটা ছিল, তাই এরকম ডিজাইন করছি। এবার থেকে যদি কখনো আপনার এরকম কাটা অংশ থাকে, মানে গোটা ফ্যাব্রিক যদি আপনার কাছে না থাকে, তাহলে এই ডিজাইনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। খুব সহজ, দেখতে ভীষণ ভালো লাগে, আর তৈরি করাও কিন্তু ভীষণ ইজি। যারা বিগিনার্স তারাও কিন্তু সহজেই তৈরি করতে পারবেন। এবার আমরা দেখুন এখানে দুটো অংশকে এরকমভাবে খুলে নেব, আর মাঝখান থেকে হাফ ইঞ্চি চাপিয়ে রাখছি। রেখে এভাবে স্লিভের যে ফ্রন্টের ডেপথটা সেটা এরকম মার্ক করলাম, আর সেটাকে কাট করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এই একটা দুটো এইরকম হচ্ছে আমাদের দুটো স্লিভ। এইভাবে দুটো স্লিভকে ধরে আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। এটা আমরা পরে করব, আর এই স্লিভটাতে এখনই করব। দেখুন, আমি ম্যাচিং করে আরও একটা কন্ট্রাস্টের ফ্যাব্রিক নিয়েছি। এটা 4 ইঞ্চি এর চওড়াটা, আর লেন্থটা এটা যতখানি লম্বা স্লিভটা ততখানি পর্যন্ত, মানে ওই 10.5 ইঞ্চি পর্যন্ত। এবার আমরা কি করব, একটা স্লিভের এই পার্টটাকে খুলে রেখে এই মাঝখানে, এই দুটো মাঝখানে আমরা এই দুটো পার্টের মাঝখানে এটাকে জুড়বো। কিভাবে জুড়বো, একদম ওপরের দিক থেকে কিনারার সাথে কিনারা মিলিয়ে রাখুন, রেখে মানে যেখানটা আমরা শোল্ডারের দিকে যে অংশটা, সেখান থেকে একদম সোজা স্টিচ করুন। হ্যাঁ, আপনার যে মেন ফ্যাব্রিক সেই ফ্যাব্রিকের সুতোই ব্যবহার করুন। এখানে স্টিচ করা হয়ে যাবার পর এটা খুলে নিলাম, আর এবার এই পাশটাতেও কিন্তু এইরকমভাবেই জুড়ে নিতে হবে। এরকম হাফ ইঞ্চি আমরা রাখবো। এখানে যতটা জুড়েছেন এখানেও ততটাই জুড়বেন। হাফ ইঞ্চির বেশি জোরবার মতন কোনো দরকার নেই, আর এখানে ডবল স্টিচ করারও কোনো দরকার নেই। এইরকমভাবে আমরা পুরোটা জুড়ে নেব। এইভাবে জুড়ে নেব। হ্যাঁ, আপনি যদি সুতো ওঠে এরকম কোনো ফ্যাব্রিক ব্যবহার করেন, তাহলে অবশ্যই ইন্টারলক করে নিন। এবার আমরা এই হলুদ ফ্যাব্রিকটার মিডল পয়েন্টটা এরকম ভাঁজ করে একটা ক্রিস করে নেব। ক্রিস করে নিয়ে এখানে মাঝখানে মিডিলে মার্ক করলাম। এবার কতটা দূর পর্যন্ত এটা মার্কটা করব, 3.5 ইঞ্চি পর্যন্ত এই মিডল মার্কিংটা করব। 3.5 ইঞ্চিতে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। আমি এরকম ইঞ্চি টেপ ধরেই স্ট্রেট লাইন ড্র করলাম, আপনি কিন্তু স্কেল দিয়ে করতে পারেন। এবার এই যে সেলাইয়ের পোর্শনটাকে ভেতরে ঢুকিয়ে একটা পাইপিং ক্রিয়েট করে নিলাম। নিয়ে এই যে আমাদের মিডল পয়েন্ট অবধি এভাবে এগিয়ে নিলাম। নিয়ে আমরা গ্রিন ফ্যাব্রিক, মানে আমাদের স্লিভের ফ্যাব্রিকের ওপর এইভাবে স্টিচ করব, যেন মনে হচ্ছে আমরা একটা পাইপিং স্টিচ করছি। এইভাবে এই পর্যন্ত স্টিচ করে, মানে 3.5 ইঞ্চি পর্যন্ত স্টিচ করে আমরা স্টিচটাকে লক করে দেব। আবারও দেখুন এখানটাতে এরকম ফোল্ড করে নিয়ে এইভাবে এখানটাতে স্টিচ করব। এইরকমভাবে স্টিচ করলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে, আর একটা সুন্দর পাইপিং ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আমাদের সবাই আমরা জানি যে একটু লুজ স্লিভ পরতে কিন্তু আমাদের সবাইকারই খুব ভালো লাগে। অনেকটা ফ্যাব্রিক থাকে, গরমে বা কাজ করতে খুব স্বচ্ছন্দ বোধ হওয়া যায়। এটা খানিকটা বেল স্লিভের মতনও দেখতে হলো, আবার অথচ এই ডিজাইনটার জন্য এটা বোঝা যাবে না যে এটা আমার স্লিভের এখানটা কাটা ছিল। তো দেখুন এইরকম সুন্দর করে একটা ডিজাইন আপনি তৈরি করতে পারেন। এবার এখানে ইচ্ছা করলে বাটন স্টিচ করতে পারেন। এবার আমরা এখানে তলার দিকটাতে একটা হেমিং করে নেব, মানে এখানে আর
একটা পটি নিয়ে নিয়েছি, ওই যে বাকি অংশটা স্লিপ থেকে কাট হয়ে বেরিয়ে গেল সেটাকে জুড়ে জুড়ে আমি একটা পটি তৈরি করে নিয়েছি। এটা মোটামুটি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি চওড়া রাখুন, এর থেকে বেশি রাখবেন না। এবার এটাকে দুটো সোজা দিক রয়েছে আমার সামনের দিক করে এইভাবে স্টিচ করলাম এর তলায় রেখে, তারপর এটাকে 1/2 ইঞ্চি ফোল্ড করে এই স্টিচিং লাইনের ওপর দিয়েই আমরা এটাকে টার্ন করে স্টিচ করে দেব। খেয়াল রাখতে হবে যেন এটা কোথাও গুটিয়ে না যায় আর টান টান থাকে, আর এই স্টিচিং লাইনের ওপর দিয়েই কিন্তু এটাকে স্টিচ করতে হবে পুরোটা এন্ড পর্যন্ত। আর এই নিচের দিকের এই অংশটা তো খোলাই থাকবে, এই রকম একই কালারের একটা কম্বিনেশন করে নিন যেটা আপনার এই কুর্তির সাথে ম্যাচিং হয়ে যাবে। তো তাতে করে ডিজাইন, এই যে সুন্দর ডিজাইনটা আরও বেশি খুলে উঠবে, মানে খুব উভারকে আয়েগা। তো এইরকমভাবে আমরা কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারি। এবার আমরা এর পাশে একটা টপ স্টিচ দিতে কিন্তু একদম ভুলবো না, তাহলে আমাদের স্টিচটা দেখতে আরও বেশি সুন্দর হবে। কেমন লাগলো এই স্লিভের ডিজাইনটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এই রকম লাগবে দেখতে, ভীষণ সুন্দর লাগে, পরে খুব আরামদায়ক আর খুব ভালো। বোতাম স্টিচ করার ইচ্ছা হলে করবেন, নাহলে না করলেও দেখতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব